পৃথিবী থেকে প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও নাসা প্রত্যেক মুহূর্তে নভোচারীদের সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বে কোনো তার বা মিডিয়াম ব্যবহার করা না গেলে কিভাবে নভোচারীদের সাথে এত দূরে যোগাযোগ রক্ষা করা সম্ভব হতো? তো মহাবিশ্বে কোনো তার বা মিডিয়াম ব্যবহার না করে গেলেও শুধুমাত্র রেডিও ওয়েভের মাধ্যমে সংকেত পাঠানো সম্ভব হয়, এবং এর জন্য মূলত মহাকাশযানগুলোতে উচ্চ শক্তি সম্পন্ন অ্যান্টেনার ব্যবহার করা হয়, যেগুলো আলোর গতিতে রেডিও ওয়েভের মাধ্যমে পৃথিবীর দিকে আসে এবং পৃথিবীতে থাকা ডিপ স্পেস নেটওয়ার্ক এই সিগন্যালগুলো গ্রহণ করে। কিন্তু পৃথিবীতে আসার সময় মহাকাশ থেকে পাঠানো এই সিগন্যালগুলো অনেক দুর্বল হয়ে যায়। তাই এই দুর্বল সিগন্যালগুলো গ্রহণ করার জন্য নাসা এই ডিপ স্পেস নেটওয়ার্কের ডিজাইন তৈরি করে, এবং এর জন্য পৃথিবীতে অস্ট্রেলিয়া, স্পেন এবং ক্যালিফোর্নিয়া এই 3টি জায়গায় ডিপ স্পেস নেটওয়ার্ক স্থাপন করা হয়। এই ডিপ স্পেস নেটওয়ার্কগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যেগুলো একটি আরেকটির সাথে 120 ডিগ্রি কোণে অবস্থিত, যেন স্পেস ক্রাফটগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যায়। যেহেতু পৃথিবী সবসময় ঘুরছে, তাই স্পেস ক্রাফটগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন ক্যালিফোর্নিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন যেন স্পেনে থাকা ডিপ স্পেস নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে, এমনভাবে এই নেটওয়ার্কগুলো বসানো হয়েছে। এই ডিপ স্পেস নেটওয়ার্কগুলো মহাকাশযান থেকে আসা দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে নাসার মেইন কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়, এবং সবচেয়ে অবাক বিষয় হচ্ছে এই সম্পূর্ণ প্রসেসটি হতে মোট 1.3 সেকেন্ড সময় লাগে।